এতদিন থেকে আমাদের এই ছোটো ভাইয়েরা ইন্টার্ন ডাক্তার এবং ইন্টার্নরা এবং স্টুডেন্টরা আন্দোলন করে আসতেছে প্রায় 3 সপ্তাহ যাবৎ। এর ভিত্তিতে কোনো এই পর্যন্ত সরকার বা উপরমহল থেকে কোনো রকমের আমরা কোনো আশানুরূপ কোনো ফল পাইনি। এই জন্য যেহেতু এটা এই 5 দফা ডাক্তারদের প্রাণের দাবি, এই দাবি আদায়ের জন্য আমরা সবাই আজকে ইন্টার্ন চিকিৎসকরা সঙ্গে একত্র ঘোষণা করে ট্রেনি চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছি। দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করছি না, আমরা নাগরিক সমাজকে, আমরা সুশীল সমাজকে একটু আহ্বান জানাচ্ছি যে আপনারা যেটা সঠিক সেটা বুঝতে শিখুন। আর আমরা এখানে রোগীর সেবা সবচেয়ে বড় কথা যেটা, সেটা বন্ধ করে এখন করছি না। তবে আমাদের যদি 5 দফা দাবি আদায় না হয় তাহলে সামনে হয়তো আমরা বাধ্য হব সেই হার্ড লাইনে যেতে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়েও আজকে আমাদেরকে এমন একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে, যারা আমরা তথাকথিত ম্যাটস বা ডিএমএ বলা হচ্ছে, যাদের আসলে শিক্ষাগত যোগ্যতা বা তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন বিএমডিসি থেকে বা তাদের ঔষধ লেখা ড্রাগ পারমিশন, এটা তো আসলে বৈধতা কতটুকু আছে বা তারা আমাদের সাথে কতটা কম্পিট করতে পারে, যেখানে আমরা 5 বছর পড়াশোনা, 1 বছর ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য এতগুলো সময় নষ্ট করে আমরা রোগীর সেবার জন্য নিয়োজিত হই। সেক্ষেত্রে ওরা এত কম সময়ে আসলে এই কারিকুলামে যুক্ত হয়ে আমাদের সাথে কম্পিট করার জন্য নামের আগে ডাক্তার বা তারা প্রেসক্রিপশন লিখতেছে, এটা আসলে কতটা যৌক্তিক, এটা সাধারণ বোদ্ধা বা যারা উপর মহলে আছে তাদের আসলে বোঝা উচিত কিনা, আমি এটা কেন বুঝতেছি না, এটা আমাদের আসলে বোধগম্য নয়। 5 দফারা যে দাবি নিয়ে আন্দোলন করছে, এই দাবিগুলি যৌক্তিক। আসলে বিভিন্ন দিনের পর দিন থেকে এগুলি যেহেতু এই অবহেলিত যে চিকিৎসক সমাজ, এদের পক্ষে এই দাবিগুলি এসেছে এবং এই সময়ের দাবি আসলে হয়তো অনেকগুলি দাবি বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে, কিন্তু এখন যুগগতভাবে সবগুলি একসাথে হওয়াতে এটা এরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে আর কি। তা আমরা মনে করি যে সিনিয়র চিকিৎসক হিসাবে এবং একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার মতে এই দাবিগুলি পূরণ হওয়া উচিত এবং এই দাবির পক্ষে আন্দোলনের সাথে আমরাও আছি। হয়তোবা আমার একক বক্তব্যের সাথে সকল চিকিৎসক হয়তো একইভাবে আন্দোলনের সাথে জড়িত হবে না, কিন্তু আমরা এই দাবিকে আমরাও সমর্থন করি অবশ্যই, এবং আমাদের এই দেশের স্বাস্থ্য খাতের স্বার্থেই এই দাবিগুলি পূরণ হওয়া উচিত। আসলে আমি মনে করি যে এই দাবির যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং যৌক্তিক কারণ যেহেতু আছে, একজন যুক্তিসঙ্গত দাবির সাথে সবারই একমত হওয়া উচিত।